আমি প্রবাসে থাকা অবস্থায় আমার জমানো সকল অর্থ দিয়ে আমার মায়ের নামে আমানত হিসেবে জমি ক্রয় করি। কথা ছিল আমি দেশে আসলে উক্ত জমি আমার নামে নিয়ে নিব। এখন আমার বাবা বাধা হয়ে দাঁড়িয়েছেন। বাবা বলতেছেন আমার অন্য ভাইয়েরা সে জমির ভাগ পাবে, এর সমাধান কি? হয়তো আমার বাবাও এই মাহফিলে উপস্থিত আছে। বাহ, মাশাআল্লাহ। ওনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমি সব সময় আমাদের প্রবাসী ভাইদেরকে একটা কথা বলি, ভাই আল্লাহর ওয়াস্তে দুনিয়া করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা করে করবেন। যদি না করেন বেশি ভালো শাস্তে যাবেন। লেনদেন করতে হয় একেবারে ক্লিয়ার কাট। তাআমালু কাল আজানিব ওয়া তাআশারু কাল আকারিব। আরবিতে একটা প্রবাদ আছে, টাকা পয়সার লেনদেন করার সময় বাপের সাথে করতেছো না বউয়ের সাথে করতেছো না ভাইয়ের সাথে করতেছো, এসব হিসাব মাথায় রাখবা না। মনে করবা যে অচেনা মানুষের সাথে করতেছো, সেভাবে করবা, তাহলে সম্পর্ক ভালো থাকবে। আর এমনি আচার আচরণ করার ক্ষেত্রে অচেনা মানুষের সাথেও আচার আচরণ এরকম করবা যেন তোমার আপনজন, সে ব্যবহারটা সেরকম করবা। এটাই ইসলামী নির্দেশ। কিন্তু আমরা কি করি? মহব্বতের চোটে, অতিভক্তির চোটে। অতিভক্তি কখনো ভালো না। অতিভক্তির চোটে বিশেষ করে প্রবাসী ভাইরা দেখে বিদেশে যাওয়ার পরে সব টাকা পয়সা বাপের নামে পাঠায়, সব টাকা পয়সা মায়ের নামে পাঠায়, সব টাকা পয়সা ভাইয়ের নামে পাঠায়, দোস্তের নামে পাঠায়, এমনকি বউয়ের নামে পাঠায়। এরপরে দেখা যায় টাকা মোটামুটি যখন গোলায় অনেকগুলো হয়, বাপের জমি কেনার সময় নিজের নামে কিনে। এবার পোলাপান যেগুলো দেশে চা দোকানে বসে টোটো করে ঘুরে বেড়াইছে, জমির ভাগ ওইগুলো পায় বৈশা বৈশা অটো। ঠিক না? ঠিক। আবার বইয়ের যা দেখা যায়, সব বউ তো একরকম না। কিছু কিছু মহিলা আছে যে টাকা পয়সা অনেক হওয়ার পরে চিন্তা করে এই বেটার ঘর করার তো কোনো যুক্তি নেই, এতগুলো পয়সা হয়ে গেছে, আমি তো এখন জগৎটা দেখতে পারি, টাকা নিয়ে পালা আছে না? এগুলা ভাইয়ের নামে টাকা পাঠায়। প্রবাসীরা একটু বেচারারা সহজ সরলই হয়। বিদেশে থাকতে থাকতে দেশের মানুষের চিটারি বাটপারে এগুলো ভুলে যায়। আমি জাপানে গেছি, আমাদের জাপানি প্রবাসী ভাই বলে, ভাই দেশে থাকতে কত মিথ্যা কথা বলছি, কত বাটপারে চিটারি করছি, এখানে অনেক বছর থাকতে 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 চিটারি বাটপারে একদম ভুলেই গেছি আমরা, কারণ এখানে নাই এগুলা। তো প্রবাসী বেচারারা ওই প্রবাসে দেশীয় যে চিটারি বাটপারি আছে এগুলা না দেখতে না দেখতে বেচারারা ভুলে যায়, যাই একটা বড় ভুল করে কি, সব টাকা পয়সা একজনের নামে পাঠায়। এবার সে বেচারা 10 বছর 15 বছর প্রবাস করে এসে এয়ারপোর্ট থেকে তার মাথায় পানি ঢালতে আসা লাগে। ঠিক না? ঠিক। এটা আপনার নিজের ভুলের কারণে আপনি বিপদে পড়েছেন। আপনাকে এই ভুল করতে কে বলেছে? ভালো করে শুনেন প্রবাসী ভাইয়েরা, আপনি বিদেশ যাওয়ার সময় আপনার বাবা জমি বিক্রি করে ভিসার টাকা দিছে, আপনার ভাইয়ে দিছে, আপনার বোনে দিছে, আপনার স্ত্রী গহনা বিক্রি করে দিছে। যেই দেখ, আপনার কর্তব্য হলো ইনকাম করার পর সর্বপ্রথম এই টাকা যে দিছে তার টাকাটা পরিশোধ করাই দেওয়া। আপনার বাবা দিছে 5 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছে, আপনি 5 লাখ টাকা কামাইয়া বাবাকে দিয়ে দিলেন, বাবা আপনি আমারে 5 লাখ দিয়েছেন বিদেশে আসতে, 5 লাখ বুঝে পাইছেন, আলহামদুলিল্লাহ, দেনা শোধ। এই 5 লাখ টাকা আমার ভাই বোন সবার অধিকার আছে, যেহেতু এটা আপনার টাকা। বাবার সন্তান হিসাবে শুধু আমি 5 লাখ পাই না, তারাও পায়। তো ঠিক আছে, এই 5 লাখ থেকে আপনি জমি কিনে এবার সবাইকে সমান ভারে ভাগ দিয়ে, আমারও ভাগ আছে। এটা হলো লেনদেন ক্লিয়ার। এরপরে আমি যে টাকাটা কামাবো সেই টাকাটা প্রবাসীর উচিত তার নিজের অ্যাকাউন্টে রাখা।